প্রিয় দিনী ভাই ও বোন, যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে, ওই ঘর ওই পরিবার ধ্বংস হয়ে যাবে। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন। যে ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে, সাবধান মা বোনেরা, এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা পরিবার নিয়ে আমরা ঘরের মধ্যে বাসার মধ্যে বসবাস করতে হয়। পুরুষরা মসজিদে নামাজ পড়ে, আর আমার মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে। কিন্তু মা বোন, আপনি যদি আপনার ঘরের মধ্যে ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার ঘরের মধ্যে চারটি জিনিস আছে, আপনার নামাজ হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহর দয়া রহমত আসবে না, ফিরিস্তারা আপনার ঘরের মধ্যে আসবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে থাকবেন আপনাদের প্রতি, আর আপনার পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। যে পরিবার আল্লাহর রহমত নাই, রহমতের ফিরিস্তা আসে না, ইবাদত করলেও কোনো লাভ হবে না। এজন্য আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমের সব বিষয় আমি আল্লাহ সুন্দর করে তুলে ধরেছি। কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনার ঘরের মধ্যে আপনি কিভাবে থাকবেন, কি থাকলে ঘরে রহমত আসবে না, সেটাও কোরআনের মধ্যে বলা আছে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য। এজন্য মা বোনেরা সাবধান হয়ে যান। যে ঘরে চারটি জিনিস থাকবে ওই ঘরে গজব আসবে। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন, না হয় কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। এক নাম্বার, যে জিনিসটি থাকলে আপনার ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি সব সময় লেগে থাকবে, বিপদ লেগেই থাকবে, একটার পর একটা ঝামেলা থাকবেই। আপনার ঘরে আল্লাহর রহমত বরকত আসবে না, রহমতে ধন দৌলতে বরকত হবে না, পরিবারটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এক নাম্বার যে জিনিস, সেটি হলো আপনার ঘরে যদি কোনো প্রাণীর যদি ছবি থাকে। প্রিয় মা বোনেরা আমার, অনেকের ঘরের মধ্যে বাঘের ছবি থাকে, ভাল্লুকের ছবি থাকে, হরিণের ছবি থাকে, বিড়ালের ছবি থাকে। কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না। প্রাণীর ছবি ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না, রহমতের ফিরিস্তারা অভিশাপ দেয়, আর এই অভিশাপে আপনারা সব আপনাদের আমল এবং আপনারা ধ্বংস হয়ে যাবেন। এজন্য কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। অনেকে আবার এমন করে স্ত্রী স্বামী বিভিন্ন পর্যটনে ঘুরতে যায়, কক্সবাজার যায়, বিভিন্ন পার্কে যায়, ছবি তোলে, সে আনন্দ ঘন মুহূর্তের ছবিগুলা ঘরের মধ্যে টানিয়ে রাখে। না না মা বোনেরা, খবরদার, কোনো ছবি রাখা যাবে না, আপনাদের ছবিও রাখতে পারবেন না। যদি রাখেন, আপনি নামাজ পড়লে নামাজ হবে না, ইবাদত করলে ইবাদত কবুলও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে থাকবেন, আর শেষ হয়ে যাবে আপনার পরিবার। আবার আমরা আরেকটি ভুল করে থাকি, সেটি হলো অনেকের মা বাবার ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখে। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কিন্তু ছবিগুলা ভালোবাসায় টানিয়ে রাখে। এটা ভালোবাসা না। আপনি ভালোবাসার মাধ্যমে আপনার ঘর থেকে রহমত বের করে দিচ্ছেন, এবং আপনার মা বাবা কবরের মধ্যে তারা অশান্তিতে আছে। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে সাথে আরেকটি কথা বলতে চাই। যাদের ঘরের মধ্যে 2 নাম্বার, যে জিনিসটি ঘরের মধ্যে থাকলে আপনার ঘরে রহমতের ফিরিস্তা আসবে না, আল্লাহ রহমত পাঠাবেন না, আয় রুজিতে বরকত হবে না, সুখ শান্তি আসবে না, বিপদ মুসিবত লেগেই থাকবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন।
আপনাদেরকে বলে দিতে চাই, 2 নাম্বার যে জিনিস থাকলে আপনার পুরো পরিবার শেষ হয়ে যাবে, গজব আসবে, সেটি হলো আপনার ঘরের মধ্যে যদি কোনো পুতুল থাকে, পুতুল, আপনার সন্তানকে ভালোবেসে আপনি পুতুল কিনে দিয়েছেন, এটা হতে পারে মাটির পুতুল, এটা হতে পারে প্লাস্টিকের পুতুল, এটা হতে পারে কোনো প্রাণীর পুতুল, মাটি দ্বারা তৈরি হোক আর সুতা দ্বারা তৈরি হোক আর যে কোনো জিনিস দ্বারা তৈরি হোক, যদি কোনো প্রাণী, যদি কোনো পুতুল থাকে, সেটা প্রাণীর অবয়ব হোক, বাঘের পুতুল, হরিণের পুতুল, তারপর বিভিন্ন প্রাণীর যে কোনো পুতুল যদি থাকে, আপনার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না। আল্লাহ তাআলার রহমত বরকত সংসার থেকে উঠে আনিবেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আযাব গজবে আপনারা শেষ হয়ে যাবেন। প্রিয় দি ভাই ও বোন, 3 নাম্বার যে জিনিসটা আপনাদের ঘরে থাকলে সংসারে অশান্তি লেগেই থাকবে, বিপদ লেগেই থাকবে, আযাব গজব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন না, একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে, পরিবারটা অশান্তির কারখানা তৈরি হয়ে যাবে। 3 নাম্বার হলো, যদি আপনার ঘরের মধ্যে কুকুর লালন পালন করেন, কুকুর ঘরে লালন পালন করা যাবে না। কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী, কুকুরের মুখের লালা বড় মারাত্মক নাপাকি। কোথাও কোনো পাত্রের মধ্যে যদি কুকুরের লালা পড়ে, তাহলে ওই পাত্রটি 7 বার ধৌত করা লাগে। 7 বার ধৌত যদি না করেন তাহলে পরিষ্কারও হবে না, সেখানে জীবাণু লেগেই থাকবে। 7 বার ধৌত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার কথা, কিন্তু জিবরাইল আসতেছেন না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কয়েকদিন চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, প্রিয় নবীজির মন খারাপ। প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, নবীজির কাছে নবীজির স্ত্রী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আসার কথা ছিল, আমার কাছে জিবরাইল আসে নাই। তখন তিনি তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহর হুজরার কিনারে ছোট্ট একটি কুকুরের বাচ্চা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাকে বের করে দাও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুকুর ছানা বের করে দিলেন। আর আল্লাহর রাসূল মন খারাপ করে আছেন। নবীজি মন খারাপ করে থাকবেন, আল্লাহ সহ্য করবেন, এটা হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। জিবরাইল আয়েশা নবীজিকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আপনি যখন কুকুর লালন পালন করবেন, অহেতুক অনর্থক যদি কুকুর লালন পালন করেন, তাহলে আপনার আমল নামা থেকে নেকগুলো আল্লাহ পাক কেটে দিবেন। আপনার আমল নামার সব নেক ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে অনর্থক কুকুর লালন পালন করার কারণে। এখনকার দেখা যায় নাস্তিক ইহুদি যারা আছে, যারা বেঈমান আছে, ওনারা কুকুরদের সাথে খুব প্রীত, একই সাথে ঘুমায়, কুকুরকে একই সাথে বুকে জড়িয়ে ঘুমায় থাকে। এখন কিছু মুসলিম পরিবারেও দেখা যায় কুকুর লালন পালন করে, কুকুরের সেবা যত্ন করে একই সাথে কুকুরের সাথে ঘুমায় না। এটা করা যাবে না। কুকুর নিকৃষ্ট প্রাণী। কুকুরকে আপনি বাহিরে রাখতে হবে, এটাকে বাহিরে খাওয়া দাওয়া করতে দেন, এটা ভালো, বাহিরে থাকলে ভালো। কিন্তু ঘরের মধ্যে কুকুর যদি থাকে, আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না। আল্লাহর রহমতের ফিরিস্তা যদি না থাকে, আপনার আমল ইবাদত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, 4 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে যেন কোনো বাজনা যদি না থাকে, 1 তারা 2 তারা সেতারা, হারমোনিয়াম, ঢোল, তবলা, বাজনা যা কিছু আছে, বাঁশি, এগুলা ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, তোমাদের জন্য সমস্ত গান বাজনা, ঢোল, তবলা, হারমোনিয়াম, 1 তারা 2 তারা সেতারা সবগুলাকে হারাম করে দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য গান বাজনা হারাম, হারাম, হারাম। আমার মা বোনেরা, আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ঘরের মধ্যে একটা 1 তারা 2 তারা
আপনার ঘরের মধ্যে টানিয়ে রেখেছে, এটা এখন বের করে ফেলুন আর ঘর থেকে এগুলাকে ছুঁড়ে ফেলে দিন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য সাবধান হয়ে যান, ঘরের মধ্যে যেন কোনো বাজনা না থাকে, তারপরে আপনার ঘরের মধ্যে যেন কোনো ঘন্টি না থাকে। দেখবেন হিন্দুরা যে মন্দিরে যায়, মন্দিরে ঢোকার আগে একটা টং করে একটা ঘন্টি বাজায়, তারপরে যায়। সাবধান মা বোনেরা, ঘরের মধ্যে যেন কোনো ঘন্টি যেন না থাকে। ঘরের মধ্যে ঘন্টি থাকলে আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না। সম্মানিত মা বোনেরা আমার, যে 4টি বিষয় বললাম, 1 নাম্বার হলো আপনার ঘরে যেন কোনো প্রাণীর ছবি না থাকে এবং আপনার স্বামী স্ত্রীর ছবি, সন্তানের ছবি, মা বাবার ছবি যেন না থাকে। 2 নাম্বার, ঘরের মধ্যে যেন কোনো পুতুল না থাকে, মাটির পুতুল, কাপড়ের পুতুল, যে কোনো পুতুল যেন না থাকে। 3 নাম্বার, আমার মা বোনেরা ভালো করে শুনুন, যে জিনিসটি যদি আপনার ঘরে থাকে গজব আসবে, আপনি বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন। 3 নাম্বার হচ্ছে আপনার ঘরে যেন ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা এগুলো যেন না থাকে। তারপরে 4 নাম্বার, আপনার ঘরে যেন কোনো কুকুর না থাকে। কুকুর লালন পালন করবেন বাহিরে, একই সাথে একই বিছানায় কুকুর লালন পালন করে, এটা মারাত্মক অপরাধ, আল্লাহ পছন্দ করেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই 4টি জিনিস যদি আপনাদের ঘরে থাকে এখনই সরিয়ে ফেলুন যদি বাঁচতে চান, না হয় আপনার পরিবার শেষ হয়ে যাবে। এজন্য এই কথাগুলা যারা শুনছেন, শুনবেন মা বোনেরা, কথাগুলা শুনে সাথে সাথে 1 নাম্বার যে কাজটি, ছবিগুলা টেনে ছিঁড়ে ফেলে দেন বাহিরে, অথবা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিন, পুতুলগুলা ভেঙ্গে টুকরো টুকরো করে দিন। 3 নাম্বার, হারমোনিয়াম, ঢোল, তবলাগুলোকে সব ভেঙ্গে খান খান করে ফেলুন। 4 নাম্বার হচ্ছে কুকুর লালন পালন করবেন না। এই কাজগুলা করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন।